আম্মু ও আম্মু, মানে একটা ডাক দিবে না, তিনটা ডাক দিবে, আম্মু ও আম্মু, আম্মু গো জি। মাঝে মাঝে দেখা গেছে আমি কাজ ফালাই দিয়েও আসছি, তখন আসলে বলে কি আমি তোমার ভালোবাসি। তখন মাঝে মাঝে রাগ উঠতো, মাঝে মাঝে ভালো লাগতো। তো ও হাসি দিত, ও মাঝে মাঝে অন্যরকম মজায় সেফ হইতো, মনে করতো আমি মারবো, মানে এই জিনিসটা ও বেশি করতো। ভালোবাসি ভালোবাসি। মেয়েটা আমাকে জড়াইয়া ধরতো, আমার সাথে শুইতো, ওর বাবা না থাকলে আমার সাথে 2 মেয়ে শুইতো। এগুলো অনেক খারাপ লাগে, আমি এগুলো অনেক মিস করি। আমার ঘুম নাই তো, প্রতি রাত্রে একটা ফেনজিপ খাই, সকালে একটা ফেনজিপ খাই, ঘুমের ওষুধ খেতে হয় প্রতি রাত্রে, তারপরেও ঘুম হয় না। 2 ঘন্টা যদি ঘুমাইলে মানে এই কি হইলো চোখের সামনে, এমন কেন হইলো, মানে এগুলাই সারা রাত কেটে যায়। ও বারান্দা যায় কাপড় আনতে, তখন পুলিশ ওকে টার্গেট করে এই গুলিটা করে। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে পুলিশ ধাওয়া দিচ্ছিল, আমার বাসার নিচে ছাত্ররা অবস্থান করে। তখনই এই সময়ে নাইমা বারান্দা যায়, নাইমাকে টার্গেট করে এই গুলিটা করে নাইমা শহীদ হয়। এত বাধা এত কিছু দিয়ে মেয়েটাকে বাসায় রাখলাম, কিন্তু ওই স্বৈরাচারী সরকার আমার বাসায় শিশুর নিরাপত্তা দিল না কেন? আমি তো বাসায় রেখেছি, বাসায় নিরাপদ নাই কেন শিশুদের? এইটাই আমার মানে আমার প্রশ্নটা এটাই জাগে যে বাসার মধ্যে এইভাবে গুলি করছে, তাহলে রাস্তায় কি পরিমাণ করছে? এটা মানে আমি যখন নামাজ পড়তে যাই না, আমার ফুল ভিজে যায় আমার ওড়না, অলরেডি এইভাবে চোখের পানি ঝরে। আল্লাহর কাছে বিচার দেয়, এই দুনিয়াতে বিচার পাইলে তো পাইলাম, না পাইলে আমার বিচার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে।